মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কিনা। আমাদের সমাজে এখনো পর্যন্ত অনেক সমাজে এটা রয়ে গেছে যে মৃত ব্যক্তির নামে কুরবানি করে, এটা করা যাবে কিনা। দেখেন, এই ব্যাপারে কোনো সহিহ দলিল আসে নাই। একটা দলিল পাওয়া যায়, একটা হাদিস পাওয়া যায়, যে হাদিসটা জয়ীফ। যে হাদিসটা একজন তাবিঈন, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা দুম্বা দিয়ে কুরবানি করছেন। কয়টি দুম্বা? কয়টি? 2টি দুম্বা দিয়ে কুরবানি করছেন। ওইটা দেখে তাবিঈন জিজ্ঞাসা করলেন যে, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি 2টা দুম্বা দিয়ে কুরবানি করছেন কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটা আল্লাহর নবীর ওসিয়াত, তাই আমি এটা আল্লাহর নবীর মৃত্যুর পরেও আমি কি করছি? কুরবানি করছি। আবু দাউদ হাদিস নম্বর 2790। দেখে নেবেন যে হাদিসটি জয়ীফ, দুর্বল হাদিস। এই হাদিস নেওয়া যাবে না। সুতরাং যেহেতু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে স্পষ্ট নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবা একরামরা করেছেন এরকম, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন এরকম যখন আমরা পাচ্ছি না, তখন ওইটা করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ। যে ব্যক্তি এমন আমল করলো যাতে আমাদের শরীয়তের নির্দেশনা নেই, তাহলে শরীয়তের নির্দেশনা ওটা নাই যে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে। যেহেতু নাই, সেহেতু ওটা কি? ফাহুয়া রদ্দুন, ওটা বাতিল হিসাবে গণ্য হবে। সুতরাং এটা করা যাবে না। তাহলে কুরবানি মৃত ব্যক্তির নামে নয়, জীবিত ব্যক্তির নামে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানি দিয়েছেন, একের অধিক কুরবানি দিয়েছেন। এমনকি আমরা দেখেছিলাম যে জুম্মায় আমরা আলোচনা করেছিলাম, এই জুম্মার আগের জুম্মা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা দুম্বা দিয়ে কুরবানি করছেন কেন? 2টা মেষ দিয়ে কুরবানি করছেন কেন? একটা তার নিজের পরিবারের পক্ষ থেকে, আর একটা হচ্ছে তার উম্মতদের পক্ষ থেকে। তার মানে জীবিত মানুষদের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেছেন? কুরবানি করতেছেন। তারপরেও এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, এটা অন্য কোনো মানুষ করতে পারবে না। জি, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে কুরবানি করার পদ্ধতি কম বেশি সবাই জানি। কুরবানি করার পদ্ধতি, উট যদি হয়, উট দাঁড়ানো অবস্থায় হলকুম, কণ্ঠনালীতে দাঁড়ানো অবস্থায় ধারালো ছুরির আঘাতে রক্ত প্রবাহিত করে নহর অর্থাৎ কুরবানি করতে হয় উট। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মেষ এগুলো যেগুলো আছে, দক্ষিণ দিকে মাথা দিয়ে বাম কাতে ফেলে কেবলামুখী হয়ে তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানির পশুর গলায় ছুরি দিতে হবে। বা যে কোনো জবেহ, মাথায় রাখবেন, যখন আপনি কোনো পশু জবেহ করবেন তখন আপনি কি করবেন? প্রথম দক্ষিণ দিকে মাথা, বাম কাতে ফেলাতে হবে, আর কি করতে হবে? কেবলামুখী হতে হবে। কেবলামুখী হয়ে এবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুর গলায় ছুরি দিতে হবে। কুরবানি যখন করবে তখন যদি কুরবানিকৃত পশুর মালিক কুরবানি দেয়, যে নিজ পরিবারের পক্ষ থেকে দিচ্ছি, নিজ পরিবারের পক্ষ থেকে যখন দিচ্ছে, তখন ওই মালিক যদি হয় তখন তিনি একটা দোয়া পাঠ করবেন। সে দোয়াটি কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইত। এটা তিনি বলবেন যে বিসমিল্লাহি আল্লাহুম্মা, বিসমিল্লাহি যে শুরু করছে কার নামে? আল্লাহর নামে। আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইত, আপনি কবুল করুন আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে, এটা বলবে। আর যদি অন্য কারোর মাধ্যমে যদি করে নাই কুরবানি, আছে না এরকম অনেক মানুষ যে সে পারে না, বা আমার কুরবানিটা আরও যেন সুন্দর হয়, আমার জন্য কোনো ভুল ত্রুটি না হয়, সেজন্য আমরা দেখতে পাই যে সমাজের যারা আলেম শ্রেণীর মানুষ আছে, পরহেজগার মানুষ আছে, তাদেরকে দিয়ে কি করে? কুরবানি করায়। তো তাদেরকে যখন কুরবানি করাবে, অন্য কেউ যদি কুরবানি করে দেয়, আমাদের মধ্য থেকে কেউ যদি অন্যের কুরবানি করে দেয়, তখন কি করবে? তখন এই দোয়াটাই পড়বে। এই দোয়াটার ভিতরে শুধু একটা শব্দে গিয়ে একটু চেঞ্জ করবে, পরিবর্তন করবে। সেটা কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। এই যে তাকাব্বাল মিন্নি, এইখানে মিন্নির জায়গায় মিন ফুলান ওয়া মিন আহলি বাইত,
এতটুকু। কি বলবে? বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ওয়া মিন আহলে বাইত। বিষয়টা ক্লিয়ার কিনা? জি, যে হে আল্লাহ, আপনার নামে শুরু করছি, আপনি কবুল করুন অমুক ব্যক্তি এবং অমুক ব্যক্তির পরিবারের পক্ষ থেকে। আর যদি এরকম কোনো মানুষ নাই পাওয়া যায়, তখন আমাকে কুরবানি করতে হচ্ছে, আমি আবার দোয়াও জানি না, তাহলে শুধুমাত্র মনে মনে নিয়ত করতে হবে, ওটা নিয়ত থাকবে। আর বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা আমরা জানি, শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই কুরবানির পশু জবেহ করবে। বিষয়টা ক্লিয়ার কিনা? ক্লিয়ার।